আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হলো যে আমার দুইটা বিড়াল ছানা, ওই দুইটারে গোসল করে অনেকদিন হলো গোসল করে নাই, তো আজকে গোসল করাই দিয়েছি। তো সর্বপ্রথম আমার সাদা বিড়াল যেটা, ওইটা নিয়ে ওরে শ্যাম্পু দিয়ে গোসল করাইছি। তো গোসল করানোর পর আর এই ভিডিওটা ছিল আমার অনেক আগে, মানে শীতকালে। তো আমি একটু সমস্যার কারণে আপলোড করতে পারি না, এখন আপলোড করতে আছি। তো এই শুরু করি। এই আমার প্রথম সাদা বিড়ালটা আমি গোসল করাই। গোসল করানোর পর সে একটু মানে তিরিং বিরিং করতেছে। তো আমার মাথায় একটা জিদ উঠলো, আমার কারণ আমি পরিবারের ছোটো ছেলে, তো তাই একটু মাথায় জিদ দিয়েছি। পরে ওরে আমি শ্যাম্পু লাগাই পানির মধ্যে মেলা মারছি। পরে সে গোসল মতন করছে, তো মতন করে ওরে উঠে আনছি। উঠে সুন্দর মতন মানে গামছা দিয়ে মানে মুছি। তো পরে উঠে আনছি। এর পরে আমি আমার যে কালো বিড়াল ছানাটা, ওইটা আমার না, ওইটা আমি আগে ফালছি। তো এখন আমার আপনি দিয়ে দিচ্ছি, কারণ আমার একটা বাগনি ছিল, ও একটু কান্নাকাটি করে, তাই ওরে আমি আমার বিড়াল ছানাটা দিয়ে দিচ্ছি কালোটা। তো পরে ওনারা আমাদের বাড়িতে আসেন। আসার পর ওদেরকে থেকে বিড়ালটা বলছি যে ওকে গোসল করে দিই। এরপরে কালো বিড়াল ওটা অনেক শান্ত, তো এই কারণে ও এত তিরিং বিরিং করে না, ওরা শান্ত মতন শ্যাম্পু লাগাই দিচ্ছি। শ্যাম্পু লাগাই তো ওর সঙ্গে মতো গোসল করে দিচ্ছি, ওরা মেলা মারি নেই এই আর। কারণ আমি নোয়াখালী, তো এই কারণে নোয়াখালীতে এত শুধু মারি না, তো আমি নোয়াখালী বাসাতে বলে দিয়েছি। তো এই ভিডিওটা কেমন হলো, আর ভালো ভালো ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।